হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে কালকের ব্লগ, মানে বুধবার দিনের ব্লগ এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বোন বানাচ্ছে হলো এগ স্যান্ডউইচ। যেহেতু আগের দিন রাত্রেবেলা ব্রাউন ব্রেড আনা ছিল, তো সেটা দিয়ে বানাচ্ছে। অ্যান্ড খুবই টেস্টি হয়েছিল জানো তো। তোমরাও ট্রাই করে দেখতে পারো। একদমই খুব বেশি জিনিস লাগে না। আর সাথে তো ছিল আমার গরম গরম চা। তো খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট তো আমার সকালবেলা হয়ে গেছে। না হলে প্রতিদিন রুটি খেতে খেতে তো ভালো লাগে না। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম জিমে। অ্যান্ড অনেক দিন থেকেই তো জিম আমার যাওয়া হচ্ছে না। যেহেতু সানডে ছিল, তার মধ্যে ১-২ দিন বৃষ্টি ছিল। মানে মোটামুটি ৩-৪ দিন আমার জিম মিস হয়ে গেছে এই সপ্তাহে। তো জিমে গিয়ে একটা মিক্সচার কাইন্ড অফ ওয়ার্কআউট করেছি, যেটার মধ্যে চেস্টের ওয়ার্কআউট ছিল, সাথে শোল্ডার ছিল, অ্যান্ড কার্ডিও তো অবশ্যই ছিল। তো মোটামুটি ১-১.৫ ঘন্টা ওয়ার্কআউট করার পরে আমরা চলে গেছিলাম একটু চা খেতে। অ্যান্ড চিনি ছাড়াই যদিও চাটা খেয়েছি, কিন্তু সাথে এই যে ড্রাই কেকটা, আমার যে এই ড্রাই কেকটা কী ভালো লাগে কী বলবো। স্পেশালি এটার থেকেও না একটা বিস্ক ফার্মের আরেকটা কোম্পানির আছে, ভীষণ টেস্টি ওটা। যাই হোক, তোমরা যারা এই ড্রাই কেকটা ট্রাই করোনি প্লিজ ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তারপরে বাড়িতে আসার পরে মা কিছু কাপড় ধুয়ে রেখেছিল, তো সেগুলোই মা বলেছে মেলে দিতে। তো সেগুলোই বালতি করে নিয়ে গেছি। অ্যান্ড এত সিঁড়ি মানে যেতে কী যে কষ্ট হয় কি বলবো। বাট যাই হোক, দিতে তো হবেই, না হলে না অনেক কাপড় জমা হয়ে যায়। অ্যান্ড এগুলো শুকোতেও চায় না, যেহেতু এখন ওয়েদার পট করে বৃষ্টি চলে আসছে, এরকম একটা ব্যাপার চলছে। যাই হোক, অনেকগুলো কাপড় তো ছিল, তো সবগুলো মেলে দিলাম এক এক করে। অ্যান্ড তারপরে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড মা কালকে মাছ বানিয়েছিল, মাগুর মাছ বানিয়েছিল। সাথে এই যে চচ্চড়িটা দেখছো, এটা আগের দিনেরই ছিল। আলু পটলও সেটা আগের দিন ছিল, বিকজ আগের দিন মেলা থেকে তো অনেক কিছু খেয়ে এসেছি। তো এই মাগুর মাছটা গরম গরম বানিয়েছি, কি টেস্টি হয়েছিল কি বলবো। একদমই কম তেল ফেল দিয়ে বানিয়েছে, খুবই একটা হেলদি কাইন্ড অফ মানে খাবার ছিল। যাই হোক, খাবার দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম। অ্যান্ড তারপরে বিকেলবেলা ছাদের উপরে গেছিলাম, একটু ভয়েস ওভার দেওয়া ছিল। ভয়েস ওভার দিতে গেলে তো একটু শান্ত জায়গা প্রয়োজন, তো ছাদের উপরে গিয়েই আমি কখনো কখনো ভয়েস ওভার দিই। রেডি হয়ে চলে গেছিলাম দোকানে। তোমরা তো জানোই যে এক সপ্তাহ তো এখানে শীতলা পূজা ছিল। অ্যান্ড শীতলা পূজার জন্য সবাই শীতলা পূজাতে এতটাই বিজি ছিল, অনেকেই কিন্তু বাজারে আসা যাওয়া পুরো বন্ধই করে দিয়েছে বলতে গেলে। তো মোটামুটি খালি খালি ছিল এক সপ্তাহ। তো যাই হোক, আজকে কিন্তু মোটামুটি কাস্টমার ছিল, মানে বুধবারের দিনের কথা বলছি আর কি, গতকালকের কথা। তো যাই হোক, তো মোটামুটি কাস্টমার ছিল। একজন না মেহেন্দির জন্য কিছু ফ্যাব্রিক দেখতে এসেছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। ভাবলাম তোমাদেরকে অল্প শেয়ার করে দিই, যেহেতু এখন পুরো বিয়ের মাস চলছে, এখন অনেক বিয়ে টিয়ে রয়েছে। তো তোমরাও যদি কিছু আউটফিট কাস্টমাইজ করতে চাও, তোমরা কিন্তু ডেফিনেটলি আমাদের দোকানে আসতে পারো। দোকান থেকে আসার পরে মা বলছিল যে ভাত বসিয়ে দিতে, তো সেই মতন ভাত বসিয়ে দিয়েছি, সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এটা আমি আবার ভালো করে মেখেওছি। আমার জানো তো আলু সিদ্ধটা যদি ভালো করে না মাখা হয়, লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে না মাখলে আমার ভালো লাগে না। তো যাই হোক, ভেবেছিলাম যে কালকে রাত্রে আর কি ভাত খাবো না, কিছু একটা ডিম বয়েল টয়েল করে এইসব কিছু একটা খেয়ে নেবো। লাস্টে আর ভাত খেয়েই নিতে হয়েছে, মানে খিদা খিদা অল্প পাচ্ছিল, যেহেতু দুপুরবেলা খেয়েছি, তার মিডিল আর কিচ্ছু খাই নাই সেভাবে। তো প্রত্যেক দিনই ভাবি যে ডিনারটা স্কিপ করব, বাট সেরকমভাবে হচ্ছে না। বাট হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অনেকটা জিনিসই আমি ইমপ্রুভ করেছি। যেরকম আগে হুটহাট হয়তো মানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ ছাড়াও হয়তো চিপস খেয়ে নিতাম, বিস্কিট খেয়ে নিতাম, মিষ্টি খেয়ে নিতাম। এগুলো জিনিস এখন একদমই বন্ধ। ওই ৩ বার যা খাই, যেটা তোমাদের সাথে শেয়ার করি, এক্স্যাক্টলি সেরকমই কিন্তু আমার খাবার হয়। আর জানো তো, অনেক দিন হয়েছে আমার হেয়ারে অয়েলিং করা হচ্ছে না, মানে অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু শ্যাম্পু করতে হবে, তো একটু ভালো করে মাথায় তেল দিয়ে দিই। অ্যান্ড এখন জানো তো, আমার মাথায় তেল না দেওয়া থাকলেও মানে শ্যাম্পু করার কিছুদিন পরে একটা মানে স্কাল্পটা অয়েলি অয়েলি ভাব হয়ে যায়। যাই হোক, যখন আমি তেল দিই একদম খুব বেশি করেই তেল দেওয়ার চেষ্টা করি, আমার এরকমভাবেই পছন্দ আর কি। ঘুমটাও বেশ ভালো আসে। যাই হোক, তো ভালো করে তেল টেল দিয়ে বেনুনি বেঁধে নিয়েছি। কেমন লাগলো এই ব্লগটা জানিও। টাটা, দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।